তারা তিনজনেই খেলেছেন কলকাতার ডার্বিতে। একক দক্ষতায় একাধিক ডার্বি জিতিয়ে হয়েছেন সমর্থকদের নয়নের মণি। কলকাতা ডার্বি নিয়ে আবেগপ্রবণ রহিম নবী, অর্ণব মণ্ডল এবং দীপঙ্কর রায় জি 24 ঘন্টার সঙ্গে ডার্বি নিয়ে একাধিক অজানা কথা তুলে ধরলেন এই তিন দিকপাল ফুটবলার। 1925 সালে প্রথমবার মোহনবাগান ইস্ট বেঙ্গল মুখোমুখি হয়, সেদিক থেকে দেখতে গেলে এটা ১৭তম বর্ষে পদার্পণ করলো কলকাতা ডার্বি। আমার সঙ্গে এই মুহূর্তে এমন তিনজন রয়েছেন যারা বহু কলকাতা ডার্বির নায়ক, একার হাতে তারা ম্যাচ জিতিয়েছেন এবং বহু সমর্থকদের নয়নের মণি। আমার সঙ্গে রয়েছেন দীপঙ্কর রায়, অর্ণব মণ্ডল এবং রহিম নবী। আমি তিনজনের সঙ্গে একটু কথা বলবো। দীপঙ্কর দা, কালকে ডার্বির আগে একটা তো আলাদা প্রস্তুতি হতো তোমাদের সময়, ফ্যানদের একটা, সমর্থকদের একটা চাহিদা থাকতো, কীরকম ছিল একটু ছোট করে স্মৃতিরোমন্থন যদি করতে বলি। ডার্বির আগে মোটামুটি আমি তো যেরকম যেখানে থাকি সেটা হচ্ছে বলতে গেলে বাঙাল পাড়ায় থাকি। সাউথে বেশিরভাগ ইস্টবেঙ্গল সাপোর্টার। যখন খেলা হতো তার আগের দিন দেখেই বাড়ি থেকে লোক আসতো, জিততে হবে, বন্ধুরা আসতো, ভাই জিততে হবে। এটা তো ফিলিংস হতো যে হ্যাঁ আমাদের তো মানে ইস্টবেঙ্গল হয়ে খেলে জিততে হবে, একটা মাহাত্ম। আর শুনছি যে কালকে নাকি 100 বছরে পদার্পণ করছে, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভালো লাগছে বাঙালিদের যে 100 বছরের ডার্বি 100 বছর হচ্ছে। যখন ফুটবল খেললাম, আমরা যে পরিবেশ থেকে উঠছি সেখানে অটোমেটিক্যালি এই ম্যাচটার দিকে সবাই তাকিয়ে থাকে এবং আমরা এটাও জানি যে এই ম্যাচ থেকে অনেকে তারকার উত্থান হয়েছে। এই ম্যাচটা যত তুমি খারাপ খেলবে এর অনেক প্রভাব পড়তো এবং এটা কিন্তু স্টার্ট হতো ট্রেনিং থেকে। 3-4 দিন আগে সাপোর্টার আসছে, প্রেশার আছে, সমর্থকরা তাদের যে উন্মাদনা, আবেগ, সেটা পুরো পরিষ্কার বোঝাতো এবং তার ছাপটাই আমাদের মধ্যে পড়তো। এটা ড্রেসিং রুমের মধ্যে চলে আসতো। আর আমি একটা কথা বলছি, এটা একমত হবে কিনা জানি না নবিতা দীপুদা, এই প্রেশারটা যদি না থাকে না, তুমি ইস্টবেঙ্গল মোহনবাগান খেলতেও পারবে না। তুমি দেখবে তুমি একটা মানে যদি ফাঁকা গ্যালারি খেলা খুব ডিফিকাল্ট, যারা ইস্টবেঙ্গল মোহনবাগান খেলে নিয়েছে আমি বলে দিই। তাই এই প্রেশারটা থাকবে, আর এটা যদি যতদিন থাকবে ফুটবলের জন্য ভালো। এবং 100 বছরে যে ডার্বি পা দিয়েছে এবং তাতে যদি আমরা যে খেলতে পেরেছি ডার্বি, এটা একটা বড় একটা বলতে পারো ইতিহাস। তা আমি মনে করি যে এই ডার্বি যতদিন থাকবে বাঙালি ফুটবলও ততদিন বাঁচবে। না, অন্য দীপঙ্কর দা যেটা বললো একদম পারফেক্ট। আর দেখো, আমরা ফুটবলার বাইরে আমাদের কিছু চেনে না, আজকে ফুটবলটা খেলেছি বলে আমরা চেনে। আমি, দীপুদা, মেহতাব, দাদা, অর্ণব বা যারা আছে, সুব্রত, দেখো ফুটবলটা খেলেছি বলেই চেনে। আর 100 বছর পদার্পণ মানে এই বছরে আমাদের ডার্বি, তো বাঙালি দেখো বেঁচে থাকার আবেগ আমি মনে করি। আর যারা আমরা ফুটবল খেলেছি বরাবরই স্বপ্ন দেখি কেউ ইস্টবেঙ্গল খেলবে, কেউ মোহনবাগান খেলবে, বা কেউ মোহনবাগান খেলবে, কেউ ইস্টবেঙ্গল খেলবে। কিন্তু এই যে ডার্বির যে মাহাত্ম, মানে বাঙালি সেদিন দুভাগে ভাগ হয়ে যায়, ওই 90 মিনিট আর ঘটি বাঙালের লড়াই। তো এটা দেখে আমরা অভ্যস্ত। আর সত্যি কথা বলতে দেখো, আমরা যদি যেখানেই খেলি না কেন ডার্বি, আমরা বলি একটা বাঙালিদের যে ডার্বি যে না খেলেছে সে বড় প্লেয়ার না। আর ডার্বি কোনো দিনই ফাঁকা মাঠে হয় না। ডার্বি যে লেভেলই হোক না কেন, অ্যাটলিস্ট 50,000 লোক তো হবেই। প্রচুর নায়ক এখানে তৈরি করেছে, প্রচুর ভিলেনও হয়েছে, ডার্বি নিয়ে অনেক কিছু হয়েছে, আমরা প্রত্যেকেই জানি সেটা। আমার যেরকম খুশির দিন আছে, আমার খারাপের দিনও আছে, মাথায় আমার ইট লাগে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। সেটাও এগুলো চলে আসে, ডার্বি মানে এটাই। শেষ প্রশ্ন তিনজনের কাছেই রাখবো। প্রথমে নবিতাকে দিয়ে এবার শুরু করি। কালকে ম্যাচে ফেভারিটকে কি মনে হচ্ছে? এখন দুটো করে ম্যাচ খেলেছে দুটো দল। আমি এখনও পর্যন্ত মোহনবাগানের খেলা দেখিনি, কিন্তু ইস্টবেঙ্গলের খেলা আমি একটু দেখেছি। দেখো, ফেভারিট বলে কিছু হয় না, ডার্বি বরাবরই 50-50। যে নিতে পারবে ওই পেশার, আমি যেটা বলছিল অর্ণব, পেশার যে নিতে পারবে সেই ম্যাচ বের করতে পারবে। ডার্বিটা আমার মনে হয় এই অনেকগুলো প্লেয়ার যারা ইস্টবেঙ্গল আছে তারা এই অনভ্যস্ত আছে। 3-4টে প্লেয়ার নতুন আছে মোহনবাগানে, আমি জানি না তারা সেট কী আছে এবং খুব তাড়াতাড়ি ডার্বিটা চলে এলো দুটো ম্যাচ খেলার পরে। তো আমার মতে আমি কালকের ম্যাচটা 50-50 রাখবো। যদি ইস্টবেঙ্গল তাদের ফার্স্ট টিম থেকে খেলায় 3-4টে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ফেভারিট হবে। দেখো, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ বরাবরই যেই খেলুক না কেন 50-50 ম্যাচ। এটা হচ্ছে ঘটি বাঙালের লড়াই, জার্সির লড়াই হয়। যে চাপটা নিতে পারবে, যেই টিম 60% খেলতে পারবে সেই টিমই জিতবে। আমি জানি ইস্টবেঙ্গলে সকালে দেখলাম যে দেবজিৎ প্র্যাকটিস করছে, ডেভিড খেলছে, বিষ্ণু খেলছে ISL-এ, সায়ন খেলছে, সায়ন ভালো ফর্মে আছে, ভালো লাগছে। আমি চাই যে আমি যেহেতু ইস্টবেঙ্গলের সারা জীবন খেলেছি, আমি চাই ইস্টবেঙ্গল জিতুক। এই ম্যাচটাতে ঘটি বাঙাল এই 90 মিনিটের জন্য কিন্তু বিভক্ত হয়ে যায়। অবশ্য ম্যাচের পরে কিন্তু তারা আবার বন্ধু হয়ে যায়। তবে এই 90 মিনিট অত্যন্ত কঠিন লড়াই এবং এই 90 মিনিটের দিকে কিন্তু তাকিয়ে থাকেন আপামর ফুটবল প্রেমী জনতা। ক্যামেরায় চন্দনের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।